আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ ফেস একাডেমি অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল রানা, প্রভাষক পদার্থবিজ্ঞান। আজকে আমি তোমাদের সাথে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্র থেকে পার্ট ৮ নম্বরে গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব। আজকের পার্টটি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ, যে অংশটি হচ্ছে বৃষ্টি সম্পর্কিত ম্যাথ। ভেক্টরের বৃষ্টি সম্পর্কিত ম্যাথে সৃজনশীল প্রশ্ন কয়েকটি এসেছে, তার মধ্যে ঠিক একই পদ্ধতিটি ঘুরিয়ে এসেছে। যদি তোমরা একটু নিয়ম জানতে পারো, খুব সহজেই প্রশ্নগুলো সমাধান করতে পারবা। তো ম্যাথটি শুরু করার পূর্বে আমি তোমাদের সাথে একটু কথা দেখাতে চাই যে আসলে সূত্রগুলো কেমন হতে পারে। তো আমরা দেখো, গাণিতিক পাঠ হচ্ছে 8 ভেক্টরি। আমরা দুটো সৃজনশীল এখানে দিয়ে রেখেছি তোমাদের জন্য, শুধু গ এবং ঘ পাঠটি। তো এই অংশে আমরা প্রথমে দুটি জিনিস দেখব। যেমন আমরা ভেক্টরের ক্ষেত্রে দেখে এসেছি লব্ধি। আমরা ভেক্টরের জন্য লব্ধির মানের সূত্র দেখেছি, হ্যাঁ। যেমন r = রুট ওভার দুটি ভেক্টর ছিল p² + q² 2p q cos অফ আলফা। আরেকটি কি ছিল আমাদের, দেখো ডিরেকশন, দিক নির্ণয়ের জন্য এই যে θ = tan ইনভার্স q sin আলফা / p + q cos অফ আলফা। আরেকটি মজার বিষয় জানি যে সূত্র tan θ = হচ্ছে লম্ব বাই ভূমি। আমরা এই সূত্র অ্যাপ্লাই করে বৃষ্টির ম্যাথগুলো শিখবো। এবং প্রথমত আমরা যেটা শিখবো, মনে করো আমরা এরকম একটা প্লাস দিলাম। ম্যাথ করার জন্য খুব সহজলি বলছি, এই প্লাসে এই যে এদিকে, হ্যাঁ, এদিকে মনে করো একটি গাড়ি আছে, জাস্ট ইমাজিন, একটি গাড়ি। তো এক্ষেত্রে আমি এমন একটি গাড়ি দিলাম, গাড়ি আর কি, হোয়াটএভার ভাবো, গাড়িটি সামনের দিকে যাচ্ছে। আবার মনে করো যে আমি এরকম একজন মানুষ দিলাম, সেও সামনে যাচ্ছে। ধরে নাও এরকম কোনো মানুষ সাইকেল চালিয়ে যাচ্ছে, গাড়ি যাচ্ছে, দৌড়িয়ে যাচ্ছে, কোনো একটা কিছু এদিক দিয়ে যাচ্ছে। তাহলে এর যদি বেগ ধরো ইউ কিলোমিটার/আওয়ার যদি ধরে নাও, এবং বৃষ্টি মনে করো পড়ছে উপরের দিক থেকে, এই যে বৃষ্টি উপর থেকে আসছে, হ্যাঁ, বৃষ্টির বেগ সমান ভি কিলোমিটার/আওয়ার। একটু খেয়াল করে, এটা মূল বিন্দু দিলাম, ধরে নিলাম ও আর কি। আচ্ছা, ওটা আমি এখান থেকে ধরি। বৃষ্টি পড়ছে কোথায়, এই যে বৃষ্টি হয়ে পড়তে পারে, বৃষ্টি ক্রস দিয়ে পড়তে পারে, সাইড দিয়ে। তো ওপরে মনে করো বৃষ্টিটা পতিত হচ্ছে এইভাবে। তাহলে খেয়াল করো, তোমরা খেয়াল করো বাস্তবিক জীবনে তোমরা যখন বাইক চালাও, বাসে ওঠো, সাইকেল চালাও বা দ্রুত হেঁটে যাও, খেয়াল করবা যত বেগে তোমরা সামনের দিকে ধাবিত হচ্ছ, ঠিক তত বেগে বাতাস পেছনের দিকে আসছে। তাহলে এই যে ইউ মনে করে বেগটি, এটা কি আমাদের এই অংশে আছে -ইউ বলতে পারি। মাইনাস কেন বললাম, এটা বিপরীত দিকে, বাতাসটা পেছনের দিকে আসছে। এদিকে আমি বাতাস উল্লেখ করলাম, হ্যাঁ, বাতাস অংশটি এদিকে যাচ্ছে। অর্থাৎ বাতাস মানে কি, এই একটা লোক যদি দৌড়িয়ে যায়, গাড়ি চালিয়ে যায়, ঠিক তার পেছনে আরেকটি অংশ চলে আসছে, এটা মাইনাস তার প্রকৃতি, বাট মান কিন্তু সেম। এখন মনে করো বৃষ্টি এই যে লম্বভাবে পড়ছে, তো বৃষ্টি ধরে নিলাম এই যে অংশ, এটা বৃষ্টি, হ্যাঁ। তো বৃষ্টির পুনরায় এখানে লিখে দিই, বৃষ্টির বেগ এই যে এইটাই ভি কিলোমিটার/আওয়ার নিচ্ছ। তাহলে খেয়াল করো, এখন তাদের আপেক্ষিক একটা অংশ ঘটবে এবং তার লব্ধি অংশটি আমরা এই যে দেখো, এই অংশে আমরা ধরবো থিটা। এখন যদি চিন্তা করো যে এটা আমরা যেটা সামান্তরিক ড্র করে ফেলি, হ্যাঁ, দেখো এই যে অংশ, তাহলে আমাদের এই অংশ কি হচ্ছে, আর এটা মনে করো ও, এটা এ, এটা বি, এটা হচ্ছে সি অংশ। আমাদের ও এ বি সি অংশ, এই তিন অংশের ক্ষেত্রে একটু থিঙ্ক করবে যে এই যে নিলাম, এক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ভি এর মান। তাহলে এই বাহু পরস্পর সমান, এটাও ভি, তাহলে এইটা হচ্ছে ইউ, এই বাহুটা হচ্ছে আমাদের ইউ। এখন যদি মনে করো, আচ্ছা সূত্রটা একটু পরে অংশ বলি, এখান থেকে যদি দিক নির্ণয় করতে চাই, বৃষ্টি কত ডিগ্রি কোণে বের হচ্ছে, ট্যান থিটা। তাহলে লম্বটা কোণ, দেখো থিটা এটা, তাহলে এটা লম্ব, আর লম্ব হচ্ছে কি আমাদের এবি, লম্ব এবি ডিভাইড বাই কি আমাদের লম্ব বাই ভূমি, এই যে ও এ, বা তুমি এই অংশ বলতে পারো ডিভাইড বাই ও এ। তাহলে এখন খেয়াল করো তো আমাদের লম্ব বাই ভূমি, তাহলে পাচ্ছি হচ্ছে ইউ ডিভাইড বাই ভি। therefore theta is equal to tan inverse u by v হয়। তার অর্থ হচ্ছে যখন এই ধরনের বৃষ্টি ক্ষেত্রে, বৃষ্টি বা আরোহী যেটা বলে হয়, সাইকেল আরোহী, মোটরসাইকেল আরোহী, কার আরোহী বা কোনো হেঁটে চলা ব্যক্তির কথা বলবে, তখন আমাদের ডিরেকশনের tan theta u divided by v হবে। tan theta is equal to
ই বাই ভি, থিটা tan ইনভার্স ইউ বাই ভি আসছে। এখন একটু জিনিস আর একটু খেয়াল করো যে আমরা যদি এই অংশটুকু না বলি, আমরা এই অংশ না বলি, তো আমরা এই অংশর যদি কথাটা একটু ঘুরিয়ে বলি তাহলে খেয়াল করো, এই যে অংশ বৃষ্টি পড়ছে উপর থেকে এইটা। এখন এখানে একজন পর্যবেক্ষক যদি আমি বলি, হ্যাঁ, একজন পর্যবেক্ষক মনে করো, হোয়াট এভার, একজন লোক দাঁড়িয়ে আছে, সে তার হাত দিয়ে ছাতা ধরবে আর কি, একটি ছাতা সে ধরতে চাচ্ছে, হ্যাঁ, সে ছাতা ধরবে। যদি সে ছাতা ধরতে চায় ভূমির সাপেক্ষে, তাহলে খেয়াল করো, তার এই বরাবর তার একটি কি হচ্ছে, এই বরাবর তার একটি এখানে কোণ উৎপন্ন হবে থিটা। তাহলে এই যদি এখানে কোণ থিটা উৎপন্ন হয়, তাহলে তো আমরা এখানে কোণ ধরে নিতে পারি এটা থিটা, তাই নয় কি? এই যে থিটা নিচ্ছি, তাহলে ঠিক আমরা যদি বলতাম এইটাও ইউ, তাহলে এই বাহুটা ইউ হতো, এটা যদি ভি হয় তাহলে এটাও ভি হতো, তাহলে সেম ল হতো কিন্তু আমাদের। তাহলে মনে রাখতে হবে আমাদের যে বৃষ্টির ক্ষেত্রে যখন আমরা ম্যাথটি করব তখন তার দিকের জন্য আমরা tan থিটা লম্বের ভূমিটা করব এবং লব্ধিটা শিখব। এখন আমরা জাস্ট লব্ধিটা শিখব। এখন কি হয় দেখো তো একটু, লব্ধিটা সহজভাবে পারা যায় কিনা। লব্ধির ক্ষেত্রে আমরা একটু আলোচনা করব ঠিক এরকম আগের মতন। মনে করো আরোহীর বেগ লিখি আমরা, আরোহীর বেগ ধরলাম ইউ, তাহলে এপাশে তো আমাদের সেম ইউ আছে, বাতাস যেটা চলে আসবে। আর বৃষ্টিতে যদি লম্বভাবে যায় তাহলে বৃষ্টিটা আমরা ধরে নিলাম এই অংশ কি ভি, এটা বৃষ্টির বেগ, বৃষ্টির বেগ। আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি লব্ধি, লব্ধি বেগ চাচ্ছি, মানে আরোহীর সাপেক্ষে যে বৃষ্টির বেগ সেই বেগটা আমরা নির্ণয় করবো। তাহলে আমরা বেসিক্যালি অ্যাঙ্গেলটা ধরে নিলাম থিটা। একটু খেয়াল করবা তোমরা, তাহলে এই বাহু সেম ইউ, এই বাহু হচ্ছে ভি। তাহলে আমরা এই যে একটু সূত্র দিই, ধরো এ দিলাম বি, একটু খেয়াল করো তো, ও এ বি এই যে অংশ, এটা পিথাগোরাসের মধ্যে যদি অ্যাপ্লাই করো তাহলে আমাদের কি দাঁড়ায়, তাহলে আমরা অতিভুজ স্কয়ার বলবো, তাই না কি? সমকোণী ত্রিভুজ দেখো তো এটা, তাহলে আমরা ধরে নিলাম এটা ডাব্লিউ, ও এর পরিমাণ হচ্ছে ডাব্লিউ, তাহলে অতিভুজ স্কয়ার, তাহলে আমরা বলবো হচ্ছে ও এ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাহলে এ বি স্কয়ার প্লাস ও বি স্কয়ার। বা দেখো ও এর ভ্যালু কত আমাদের, ও এর ভ্যালু হচ্ছে আমাদের ডাব্লিউ, তাহলে ডাব্লিউ স্কয়ার ইজ ইকুয়াল টু আমাদের এ বি স্কয়ার অর্থাৎ ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার, বা লব্ধি ইজ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার। তাহলে খেয়াল করো আমরা দুটি অংশ নিয়ে কাজ করব, এক tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব ভূমি এবং আমরা লব্ধি ডাব্লিউ ইজ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার। এই তিনটি সূত্রে কিন্তু আমাদের এই বৃষ্টির যাবতীয় ম্যাথগুলো সমাধান হয়ে যাবে। আমি আরেকবার তোমাদের মনে করিয়ে দিতে চাই যে আমরা মূলত তিনটি সূত্র অ্যাপ্লাই করব, বেসিক্যালি দুটি থাকবে, এক লব্ধি আর একটা হচ্ছে আমাদের দিক। তাহলে আমরা ছোট করে জাস্ট এর সূত্র, আমরা এক হচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব ডিভাইড বাই ভূমি, আর দুটি ফ্যাক্টর যদি ইভি হয় তাহলে লব্ধি বেগ, ওটা দিকের জন্য লব্ধি বেগ, ডাব্লিউ ইজ ইকুয়াল টু দেখলাম ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার, অর্থাৎ আরোহীর বেগ স্কয়ার প্লাস হচ্ছে বৃষ্টির বেগ স্কয়ার করলে আমরা রুট ওভার করলে আমরা তার লব্ধি বেগটা পেয়ে যাব। এখন আমরা প্রথম ম্যাথটা একটু দেখতে চাই, দেখো প্রথম ম্যাথটা কি বলে। কোন এক বৃষ্টির দিনে নাফিজা জানালার পাশে দাঁড়িয়ে দেখছিল বৃষ্টি উলম্ব ভাবে, নাফিজা জানালার ধারে দাঁড়িয়ে দেখছিল বৃষ্টি উলম্ব ভাবে, আমরা একটা ছবি এঁকে নেব খুব দ্রুত। বৃষ্টি ধরো উলম্ব হয়ে পড়ছে, তাহলে এই বৃষ্টিটা কি আমরা নিচে দিয়ে দিলাম আর কি, এটা উপরে দিয়ে কিন্তু ম্যাথ হবে। এই বৃষ্টির বেগ মনে করো কত দিয়ে আছে, 6 কিলোমিটার পার আওয়ার বেগে পতিত হচ্ছে। নাফিজা লক্ষ্য করলো রাস্তায় একজন লোক 4 কিলোমিটার আওয়ার বেগে হাঁটছে ও অপরজন এত বেগে সাইকেল চালাচ্ছে। তাহলে প্রথমে দেখো একজন মানুষ সে দেখলো কি যে হেঁটে যাচ্ছে সামনের দিকে, তাহলে তার বেগ কি ধরবা, হেঁটে চলা ব্যক্তির বেগ হচ্ছে এত, কত বলেছে দেখো 8 কিলোমিটার পার আওয়ার বলেছে, বেগে 4 কিলোমিটার বেগে হেঁটে যাচ্ছে। তাহলে প্রথমটা হচ্ছে 4 কিলোমিটার বেগে হেঁটে চলছে এবং অপরজন 8 কিলোমিটার পার আওয়ার বেগে সাইকেল চালাচ্ছে। তাহলে আরেকজন আছে যেটা কি করছে, আরেকজন ব্যক্তি যেটা 8, আমি E1 দিলাম, 8 কিলোমিটার পার আওয়ার বেগে কি করছে, সাইকেল চালাচ্ছে। উভয়ের ছাতা ভিন্ন ভিন্ন কোণে বাঁকা আছে, তাহলে উভয় বাঁকা ভাবে ধরা। তাহলে বললো যে একজন লোক নাফিজা জানালার পাশে দাঁড়িয়ে দেখলো যে বৃষ্টি হচ্ছে, ঠিক সেই সময় উলম্বভাবে যে বৃষ্টিটি পড়ছে তার বেগ হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার এবং ওই সময় সে লক্ষ্য করলো রাস্তায় একজন লোক হেঁটে যাচ্ছে, তার বেগ কত, ইউ 4 কিলোমিটার পার আওয়ার এবং
আর যখন সাইকেল চালিয়ে যাচ্ছে ওই আরোহীর বেগ হচ্ছে e1 ধরলাম 8 কিলোমিটার পার আওয়ার ধরে নিয়েছি। এন্ড প্রশ্ন আমাদের কি বলে দেখো, গ নম্বর প্রথমে বলছে যে উদ্দীপকে হেঁটে চলা লোকটির সাপেক্ষে পড়ন্ত বৃষ্টির লব্ধি বেগ চেয়েছে। মজার বিষয় না, লব্ধি বেগ চেয়েছে। তো আমাদের চিত্র তো ড্র করতে হবে না, আমরা এই যে ইউ এর মানটি প্রথমে ধরে নিলাম 4 কিলোমিটার পার আওয়ার, এটা তো মাইনাস, তো মানের জন্য তো মাইনাস নেব না, তাহলে আমরা কোন টাইপে ধরে নিলাম এই যে থিটা। দেখো আমরা ইচ্ছে করলে সামুদ্রিক ড্র করতে পারি, এটা ও এ বি সি। আর যদি ছাতার কথা বলো তাহলে কিন্তু ছাতা এই যে এভাবে আমরা দিয়ে দিতে পারি, হ্যাঁ ছাতাটা আমরা এভাবে দিয়ে দিতে পারি, নো প্রবলেম। তখন অ্যাঙ্গেলটা এখান থেকে বিপরীত কোণে পাশে দিয়ে দিলে হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে খেয়াল করব যে আমাদের কি চেয়েছে, লব্ধি বেগ, তাহলে ধরলাম ডাব্লু। অতএব আমরা লিখতে পারি কিন্তু, হ্যাঁ একের গ নম্বরের সলিউশন লব্ধি বেগ, লব্ধি বেগ w is equal to root over u square plus v square। এন্ড খেয়াল করো তো u এর ভ্যালু কত, u এর ভ্যালু হচ্ছে 4 অর্থাৎ 4 স্কয়ার প্লাস v এর ভ্যালু হচ্ছে 6 স্কয়ার, root over 16 plus 36 আর root over 6 6 12 হয় 3 4 52 আসছে। তাহলে এইটা হচ্ছে আমাদের লব্ধি বেগ। তোমরা একটু ক্যালকুলেশন করে দেখে নিতে পারো কত আসে। root over 52 7.21 7.21 কিলোমিটার পার আওয়ার। তাহলে তো লব্ধি বেগটা কত দাঁড়াচ্ছে, w হলো 7.21 কিলোমিটার পার আওয়ার। যেহেতু দেখো একক সেম আছে কিলোমিটার পার আওয়ার, এইজন্য আমরা এককে ভাঙবো না, এভাবে রাখবো। এটা হচ্ছে আমাদের গ নম্বর ম্যাথ গেল। তাহলে ঘ নম্বরটা আমাদের কি বলে দেখো, একের ঘ কি বলছে, ঘ নম্বর হেঁটে চলন্ত লোকটির ও সাইকেল চালান্ত লোকটির ছাতা একই রকম ভাবে বাঁকানো নয়। নাফিসার পর্যবেক্ষণটি গাণিতিক বিশ্লেষণ করো। তাদের একই ভাবে বাঁকানো নয়, তাহলে প্রশ্নটা একটু খেয়াল করবা, একই রকম ভাবে বাঁকানো নয় তথা ভিন্ন ভিন্ন কোণে বাঁকানো আছে। তাহলে তোমাকে বুঝতে হবে যে যেহেতু একই রকম ভাবে বাঁকানো নয়, তাহলে ভিন্ন ভিন্ন কোণে বাঁকানো আছে। তাহলে নাফিসের পর্যবেক্ষণটি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এই যে নাফিসের পর্যবেক্ষণ, তাহলে আমরা দুটি ব্যাখ্যা পড়েছিলাম, তার মধ্যে দুটি অংশ আমরা বের করে দেখাবো। দেখো আমরা ঠিক, আচ্ছা ব্ল্যাক কালি ইউজ করি। তাহলে দেখো প্রথমে ছিল ইউ ইজ ইকুয়াল টু, ধরে নিলাম তার বেগ 4 কিলোমিটার পার আওয়ার, আর পরে ছিল e1 ইজ ইকুয়াল টু 8 কিলোমিটার পার আওয়ার। তো আমাদের ভিটা অলওয়েজ টাইম ফিক্সড 6 কিলোমিটার পার আওয়ার আছে। অ্যাঙ্গেলটা ধরলাম কি, প্রথমে ধরলাম থিটা, ধরে নাও, যদি ধরে নাও এমনটি ভাবে আর কি, হ্যাঁ। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের tan থিটা। তাহলে আমরা এটা ইউ, এটা হচ্ছে ইউ, এটা ভি, এই অংশ হচ্ছে ভি। সেক্ষেত্রে এখন দেখো প্রথম নাফিসের হেঁটে চলা লোকের জন্য, হ্যাঁ হেঁটে চলা লোকের জন্য tan থিটা ইজ ইকুয়াল টু ইউ ডিভাইড বাই ভি। তাহলে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স ইউ বাই ভি। খেয়াল করো যে আমার তো লম্ব, কোন এটা লম্ব ডিভাইড বাই ভূমি, এই অংশ আছে, তাহলে ইউ বাই ভি লিখলাম। এখন দেখো tan ইনভার্স ইউ এর মান কত 6 আর ভি কত, সরি ইউ এর মান হচ্ছে তোমার 4, তার নিচে আছে 6, ভ্যালুটা বের করো, তাহলে আমাদের হয়ে যাচ্ছে। তোমরা একটু চেক আউট করে নিতে পারো, শিফট tan ইনভার্স 6 ডিভাইড 4 ডিভাইড বাই 6 33.69 ডিগ্রি। তাহলে ঠিক একইভাবে এখন কি করবা, সাইকেল চালকের বেগ, একইভাবে সাইকেল চালকের জন্য কোণ θ1 হলে, দেখো আমরা ধরলাম θ1 হলে, তাহলে এই কোণটা তখন কি ধরে নেব, সেম জিনিস, এবার e1 নিয়ে নেব। থিটা হলে আমরা কি লিখব, tan θ1। তাহলে এখানে e1 ছিল, এখন এটা e1 থাকবে, তাহলে লম্ব ডিভাইড বাই এই ভূমি নেবা। তাহলে এটা কিন্তু অতিভুজ, হ্যাঁ অতিভুজ, এই অংশ হচ্ছে লম্ব, এই অংশ হচ্ছে ভূমি। tan θ1 e1 বাই আমরা কি হচ্ছে v1, এটা e1 আমাদের, বা θ1 is equal to tan ইনভার্স e1 divided by v। আমরা এখানে মান বসাতে পারি, tan ইনভার্স e1 এর মান কত দেখো, এমন হচ্ছে 8 আর নিচে কত আছে 6। তাহলে আমরা আরেকটি মান বের করে নিতে পারি। আমাদের আছে tan ইনভার্স 8 divided by 6,
53.13, এটা হলো আসলে 53.13 ডিগ্রি। অর্থাৎ দেখা গেল যে তারা একই রকম ভাবে ছাতা ধরে নেই, তারা ভিন্ন ভিন্ন কোণে। তাহলে দেখো বৃষ্টি যে পড়ছে, এই বৃষ্টির সাপেক্ষে আমাদের হেঁটে চলা লোকটির যে কোণে ছাতাটা সে ধরেছে, কোণে কি করেছে, সে একটি ছাতা ধরেছে। মনে করো সে ছাতাটি সে এইভাবে ধরেছে আর কি, ছাতাটি সে ধরেছে, তার সেই অ্যাঙ্গেলের পরিমাণ প্রথমে হচ্ছে থিটা, কত ডিগ্রি পেয়েছিল, প্রথমে থিটা 33.69 ডিগ্রি, এবং পরবর্তীতে যে ছাতাটি ধরেছে তার সাথে কোণের মান কত হয়েছে, আর একটু কোণের মান বেড়ে গিয়েছে, সে এইভাবে কোণে ছাতা ধরেছে, তার কোণের মান কত এসেছে 53.13 ডিগ্রি। এই যে লিখলাম, এই পদ্ধতিতে যতগুলো অ্যাডমিশনের প্রশ্ন তোমরা ঠিক একইভাবে সলভ করতে পারবা, কঠিন ছাড়া আর কি, সহজই হবে। এরপরে দ্বিতীয়টি আমরা একটু চেক আউট করবো, হ্যাঁ, দেখবো যে সেম ভাবে আর কি তোমরা সূত্র এইভাবেই প্রয়োগ করে করতে পারো। দেখো 2 নম্বরটা কি বলে, কোন এক বৃষ্টির দিনে আসাদ ঘরের দরজায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল, বৃষ্টি উলম্বভাবে 6 কিলোমিটার/আওয়ার বেগে পড়ছিল। তাহলে আমরা এটুকুর জন্য একটা ছবি ড্র করে নেব খুব দ্রুত ভাবে। তাহলে বৃষ্টি ধরো পড়ছে, এইভাবে বৃষ্টি আসছে, তো আমরা ধরে নিলাম এই অংশে, ধরে নিলাম ভি, আবার পুনরায় বৃষ্টির বেগ কত 6 কিলোমিটার/আওয়ার, এটা মিটার/সেকেন্ড থাকতে পারে, তুমি করে নিতে পারো, তাও হবে, তবে কঠিন করার প্রয়োজন নেই, এইভাবে করা যায়। বেগে পড়ছিল, এমন সময় আসাদ দেখলো এক ব্যক্তি উলম্বের সাথে 33.8 ডিগ্রি কোণে ছাতা ধরে পায়ে হেঁটে চলছে, অপর এক ব্যক্তি উলম্বের সাথে 53.06 ডিগ্রি কোণে ছাতা ধরে সাইকেল চলছে। তাহলে প্রথমে বলো, দেখো উলম্বের সাথে একজন, এই যে উলম্বের সাথে এই যে থিটা, এর মান কত, সে 33.8 ডিগ্রি, এই কোণে সে কি করছে, হেঁটে চলছে, ঠিক আগের মতন। একজন ব্যক্তি কি করছে, সে হেঁটে যাচ্ছে, আর একজন কি হচ্ছে, সাইকেল চালাচ্ছে। তাহলে উলম্বের সাথে 53.06 ডিগ্রি কোণে ছাতা ধরে সাইকেল চালাচ্ছে, উভয়ে বৃষ্টি থেকে রক্ষা পেল। তার মানে দেখো এখানে কিন্তু আমাদের শুধু বৃষ্টির বেগ আর দুটো কোণ দেওয়া আছে, একটা থিটা, এটার মান আমি থিটা মানটা পরে ধরে নিচ্ছি, এবং গণনা বলছে পায়ে হেঁটে চলা ব্যক্তির বেগ নির্ণয় করো। এই যে পায়ে হেঁটে যাচ্ছে এই ব্যক্তির বেগ কত আমরা ধরবো, বেগ ইউ, কিলোমিটার/আওয়ার। তাহলে বেগটা একটা ইউ আছে, নাম দিয়ে নাও ও এ বি সি, এই অংশ। তাহলে এটা আমাদের মনে রাখবে, এটা ইউ, এটা কিন্তু মাইনাস ইউ, যেহেতু এটা বিপরীত দিকে আছে, হ্যাঁ, তাহলে তো প্রকৃতি নেব না, আমরা শুধু মানটি নিয়ে নেব। তাহলে এটা ভি, এটা ভি। তাহলে আমি 2 এর গ নম্বর বলতে পারি কি চেয়েছে, দেখো পায়ে হেঁটে চলা ব্যক্তির বেগ, ধরি পায়ে হেঁটে চলা ব্যক্তির বেগ ইকুয়াল ধরলাম ইউ, অতএব tan থিটা ইকুয়াল টু ইউ বাই ভি। এখন খেয়াল করো কেন ইউ বাই ভি, এই যে আমাদের এইটাও ইউ, এটা ভি, এই ভাগটা ভি, তাহলে থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইড বাই কি, ভূমি, এইটা হচ্ছে লম্ব আর এইবার হচ্ছে ভূমি, আর এটাও কি অতিভুজ, অতিভুজ লাগবে না, আমরা দিচ্ছি না। তাহলে খেয়াল করো আমরা বের করব হচ্ছে ইউ, তাহলে একটু বজ্র গুণন করো, এই যে এমন গুণন, অর্থাৎ ভি tan থিটা, ভি এর মান কত, 6, tan থিটার মান কত, tan 33.8 ডিগ্রি, এটাতে ছিল আমাদের। তাহলে এখন তোমরা ইজিলি ক্যালকুলেশন করে নিতে পারো যে tan 33.8 ডিগ্রি ভ্যালু আসে 0.669 মাল্টিপ্লাই 6, 4.01, এর ভ্যালু আসে হচ্ছে 4.01 বেগের একক কিলোমিটার/আওয়ার। খেয়াল করো এইটা কিন্তু আমরা গ নম্বরে এই যে হেঁটে চলা ব্যক্তির বেগটা কিন্তু অলরেডি পেয়ে গিয়েছি। ঘ নম্বরটা কি বলছে দেখো, বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যক্তিদের ভিন্ন ভিন্ন কোণে ছাতা ধরার কারণ ব্যাখ্যা করো। ভিন্ন ভিন্ন কোণে, তাহলে আমরা যেহেতু এখানে কোণ দেওয়া আছে, তাহলে কি দিয়ে তুলনা করব প্রশ্নটি, যেহেতু আমাদের ভিন্ন ভিন্ন কোণ দেওয়া আছে তখন আমাদের বেগ বের করা প্রয়োজন হবে। কেন বেগ বের করব, কারণ যার বেগ যত বেশি সে তত ডিগ্রি বেশি কোণে ছাতা ধরে রাখতে হবে। তাহলে আমরা আসলে বেগের পরিমাণটা নির্ণয় করে বের করতে পারি। তাহলে এখন দেখো আমরা ঠিক সেম এখানে থাকবে, শুধু এটা চেঞ্জ করব, শুধু আমরা লিখবো এটা E1, থিটা 1 দেব, এটা থিটা 1 দিয়ে দেবো, হ্যাঁ, বাকি সেম থাকবে। আমরা শুধু এইটুকুন লিখে রাখবো যে আমরা পেয়েছি হেঁটে চলা ব্যক্তির বেগ পেলাম এত। ঘ নাম্বার মনে করে শুরু করব। ঘ তোমার গ হতে পায়ে হেঁটে চলা ব্যক্তির বেগ, ব্যক্তির বেগ
ইউ ইজ ইকুয়াল টু 4.01 কিলোমিটার পার আওয়ার, এটা আমরা পেলাম। তাহলে এখন আমরা ধরে নিব, ধরি সাইকেল চালকের, আরেকজন তো সাইকেল চালিয়ে যাচ্ছে তাই না, দেখো ব্যক্তিদের ভিন্ন, কারণ আমাদের উলম্বের সাথে সাইকেল চালিয়ে যাচ্ছে। সাইকেল চালকের বেগ ইজিলি ধরলাম u1, অতএব tan θ1 ইজ ইকুয়াল টু, তাহলে আবার কি হচ্ছে দেখো, এটা আমরা মুছে দিচ্ছি, ঠিক সেম চিত্র, tan θ1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের u1 ডিভাইড বাই v, তাহলে আমরা ঠিক আগের মতন গুণ দিয়ে নেব, u1 ইজ ইকুয়াল টু v tan θ1, তাহলে v এর মান 6 আর tan এর ভ্যালু কত দেখো, আমাদের কোণ দেওয়া ছিল কত, এই যে 53.06 ডিগ্রি এইটা। তো আমরা একটু কালিটা চেঞ্জ করে নিতে পারি, 53.06 ডিগ্রি। তোমরা ক্যালকুলেটর ইউজ করে দেখতে পারো কত ভ্যালু আসছে, tan 53.06 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1.32, হ্যাঁ, ইনটু হচ্ছে 6, অর্থাৎ দেখো 7.97 কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখা গেল দেখো, প্রথমে উদ্দীপকে হেঁটে চলা ব্যক্তির বেগ ছিল 4.01 কিলোমিটার পার আওয়ার, এবং যে সাইকেল চালিয়ে যাচ্ছিল তার বেগের মান হচ্ছে u1 ইজ ইকুয়াল টু 7.97। তাহলে কার বেগ বেশি দেখো তো, সাইকেল যে চালিয়ে যাচ্ছে তার বেগ বেশি, এই জন্য তারা ভিন্ন ভিন্ন কোণে ছাতা ধরেছিল, যার ফলে আমাদের কি হয়েছে, উভয় বৃষ্টি হতে রক্ষা পেয়েছে। এখন আমি একটা ছোট বিষয় তোমাদের সাথে শেয়ার করে নিই। আমরা যদি চিত্রের কথা বলতাম, ঠিক এমন ভাবে দেখো, এই যে দিচ্ছি, তাহলে প্রথমে সূর্যের হাসি দিলাম মনে করো, এই যে লোকটি হেঁটে যাচ্ছে, হ্যাঁ, হেঁটে গেলে আমরা যে প্রথমে তার কোণটা কত বলেছিলাম দেখো তো, প্রথমে কোণ 33 পয়েন্ট কত এত, তো প্রথমে মনে করো এই যে থিটা ধরেছিল তোমরা 33.8 ডিগ্রি, তাহলে এই ব্যক্তি যদি ছাতা আমি এখানে নিয়ে আসতাম, হ্যাঁ, এমনটি, তাহলে এই ব্যক্তি যদি এখানে না দিয়ে আমরা যদি ব্যক্তিটাকে এইভাবে দেখতাম, তাহলে ব্যক্তি যে ছাতা ধরবে, তাহলে ব্যক্তি ছাতা ধরতে হচ্ছে এই যে অ্যাঙ্গেল, এই থিটা আসতো, তার ভ্যালু কত 33.8 ডিগ্রি আসতো। এখন যদি মনে করো সাইকেল যে চালক আছে, সেই সাইকেল চালকের যেহেতু তার অ্যাঙ্গেলের মান বেশি, হ্যাঁ, তাহলে এটা তো অ্যাঙ্গেল এমন থাকবে না, অ্যাঙ্গেল নিশ্চয়ই চেঞ্জ থাকবে, তাহলে অ্যাঙ্গেলটা আমাদের এমন সরে আসবে, অ্যাঙ্গেলটা এইভাবে যাবে, তার মানে সে ছাতা যে ধরবে, সে ছাতা ধরে নিবে আর কি, হ্যাঁ, সে যাইবে মনে করে এরকম আছে ব্যক্তিটা, তাহলে তার অ্যাঙ্গেল যে θ1, এর θ1 তার ভ্যালু কত থাকবে 53.06 ডিগ্রি, অর্থাৎ আমাদের 45 ডিগ্রি কিন্তু আপ আছে, তাহলে আমরা এই অর্ধেকের কম, তাহলে এই জন্য বৃষ্টিটা যদি আমার এই যে পড়ে আর কি, হ্যাঁ, তাহলে কি হবে, সেও বৃষ্টি থেকে রক্ষা পেয়ে যাবে। তো বেসিক্যালি আমি যেটা চাচ্ছিলাম যে তোমরা এই যে প্লাস একে খুব সহজে প্লাস একে তিনটা জিনিস বের করতে পারো, এক বৃষ্টির বেগ বের করতে পারো, আবার আরোহের বেগ বের করতে পারো, এবং অন্তর্ভুক্ত কোণ বের করতে পারো, এবং বা বৃষ্টি এবং আরোহের ক্ষেত্রে তার লব্ধি বেগটা বের করতে পারো। এই যে দুটি সৃজনশীল তোমাদের সমাধান করার চেষ্টা করলাম, এটা করতে পারলে এর পাশাপাশি আরো ম্যাথ তোমরা করতে পারবা বলে আশা রাখি। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে কিন্তু আজকে বিদায় নেব। এর পরবর্তী পার্ট আমাদের যেটা থাকবে ভেক্টরের, সেটা হচ্ছে নদী এবং স্রোত সম্পর্কিত ম্যাথ। তো তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করেই আজকে ক্লাসে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।